হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি রেস্টুরেন্ট স্টাইল এগ কারি রেসিপি। আর যেহেতু বাঙালি রান্নায় ডিমের কারিতে আমরা আলু দিতে ভীষণই পছন্দ করি, তাই এই রেসিপিটা আমি আলু দিয়েই বানিয়েছি। দেখুন, এই রেসিপিটি ট্রাই করে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমেই শুরু করছি। আমি সিদ্ধ ডিমগুলোকে চারিপাশে এইভাবে নাইফের সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে তেল মশলা সব কিছু ভিতরে ঢোকে। আর এভাবে যখন আমি ভাজবো ডিমটাকে, তখন ফেটে যাবে না। এখানে ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিয়ে দিয়েছিলাম। তার ফলে ডিমের মধ্যে একটা সুন্দর কালারও আসবে। আর ভালো করে 3 মিনিট মতো ডিমটাকে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে ভাজা ডিমগুলোকে তুলে রাখলাম। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, সঙ্গে 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 4 কলি রসুন। এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। এছাড়াও আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচো করে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে নিতে আমি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন মতো অ্যাড করে দিলাম। রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর করার জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি জল অ্যাড করে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। তার কারণ এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। যদি বাটা মশলা দিয়ে আপনারা করেন তাহলে জল অ্যাড করার দরকার নেই। কিছু টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ, তারপর দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। আর এখানে আমি বিশেষ একটা মশলা হিসেবে আলুর দম মশলা অ্যাড করলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আপনারা চাইলে এখানে কিচেন কিং মশলাও ব্যবহার করতে পারেন আলুর দম মশলার পরিবর্তে। অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এবং পেঁয়াজ রসুন আদা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে তেল বেরোনো অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে চলে এলে বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে নেওয়া আলু। যে আলুগুলো ডিমের ঝোলে আমি দেব, এই আলুগুলোকে আমি প্রায় 80% পর্যন্ত ভেজে নিয়েছি এবং নরম করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিয়েছি আমি এখানে 1 গ্লাস মতো দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নিলাম। আবারও 2 মিনিট মতো আমি রেসিপিটাকে কুক করে নেব। এখন একদম সম্পূর্ণ তৈরি। আলুগুলো যেমন সুন্দর সিদ্ধ হয়েছে, ডিমের কারিটার যে ঝোলটা, এটা কিন্তু আপনারা মাংসর রেসিপি হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে। গরম ভাত দিয়ে তো বটেই, এছাড়া আপনারা খিচুড়ি দিয়ে বা রুটি দিয়েও ট্রাই করতে পারেন। রাত্রিবেলা ডিনারের সময় রুটির সঙ্গে কিন্তু এটা খুব ভালো যাবে। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবার অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।